হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং বন্ধুরা। আজকে আমার ঠাকুরপো মানে একমাত্র ঠাকুরপোর আশীর্বাদ। তো আশীর্বাদের পুরো ব্লগটা আমি শুরু করেছি সকাল 9টার থেকে। তো তোমরা পুরো ব্লগটা দেখবে। আর এই যে আমার বুলবুল ঠাকুরপো, দেখো কি বাবা একদম শান্ত ছেলে। তো আজকে আমাদের বাড়িতে আশীর্বাদ করব, একটু অনুষ্ঠানের আয়োজন হয়েছে, পুরোটা তোমাদের এই ব্লগে দেখাবো। আমার তো কি মজা, ওর একমাত্র ঠাকুরপুর আশীর্বাদ। এখন সবাইকে টাটা, তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করো, সবকিছু আমি ব্লগের মধ্যে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, তুমি কি এক্সাইটেড তোমার আজকে আশীর্বাদ সেই জন্য? এটা কিছু বলো। বাবা রে বাবা, দেখেছো তোমরা কিরকম একটা মানে একটা পচা ছেলে যাকে বলে, না পচা না, ভালো, একটু লজ্জা পায় ক্যামেরার সামনে, এই আর কি। আমার তো খুব মজা লাগছে, বাড়িতে একটা বিয়ে গন্ধ চলে এসছে। তো যাই, অনেক কাজ পড়ে আছে, সব কাজ সামলাতে হবে, বাড়ির একমাত্র বউ বলে কথা। তো আর কি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। মেয়ের বাড়ির থেকে কিন্তু সবাই চলে এসেছিল 10:30 নাগাদ। আর এইগুলো ছিল আশীর্বাদের তত্ত্ব, মানে আশীর্বাদের যা যা লাগে আর কি। মেয়ের বাড়ির থেকে কিন্তু আশীর্বাদ করতে মোট 12 জন এসেছিল। আর আশীর্বাদের মতন একটা শুভ কাজ, এটা তো পুবের বেলায় সারতে হয়, মানে সকাল 12টার মধ্যে। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবুও মনে হচ্ছিল যে সবটা ঠিকঠাক করে গুছিয়ে করতে পারবো কিনা। আর এই মিনির কুলোটা দেখছো কতটা কিউট, তাই না? এটা পায়েলদের বাড়ি থেকে এসেছিল আশীর্বাদের তত্ত্বে। আর এইদিকে পায়েলের বাবা কিন্তু বসে গেছিলেন আশীর্বাদ করতে। আশীর্বাদের শুরুটা তো বাবা মাকে দিয়েই করতে হয়, তাই না? আমি বলছি কি, ওই কুলোটা যদি পূব দিকে ঘুরিয়ে দেওয়া যায় তাহলে ভালো হয়। অনুমতিটা না নিয়ে তো শুরু করা যায় না, কার কাছ থেকে নেবে তাই জন্য তুমি না অনুমতি চাও। বলছো ঠিক হয়েছে, ঠিক হয়েছে, আশীর্বাদে বসলাম, বুঝছো? আশীর্বাদে বসলাম। আমি করবে কিন্তু কাকে মারাবো যা যা নিয়ম আছে এই আঙ্গুলটা দেন, এই আঙ্গুলটা, এই আঙ্গুলটা, এই আঙ্গুলটা, এইটাই ভুল আঙ্গুল, এইটা হ্যাঁ এই সংকলন বাজাও, 3বার বাজাও। আমাদের কিন্তু ব্রাহ্মণ বাড়ি, অতএব বিয়ের নিয়মকানুনগুলো অন্যদের তুলনায় একদমই আলাদা। এই যেমন ধরো না, আমাদের বিয়ে বা বিয়ের কোনো অনুষ্ঠানে কাঠের মালাটা কিন্তু পরানোর একদমই নিয়ম নেই। এছাড়া অনেক রকমের নিয়মকানুন আছে যেগুলো আমি নিজেও এখনো ঠিক মতন রপ্ত করে উঠতে পারিনি। এখানে কিন্তু আঙ্কেল আশীর্বাদ করছেন, মানে মেয়ের বাবা। আর এইদিকে দেখো আমার দেওরের শাশুড়ি মা, মানে হবু শাশুড়ি মা, এখনই জামাইকে সেফগার্ড করতে শুরু করে দিয়েছেন। তোমরা তো দেখতেই পেলে যে কাকিমা বলে দিচ্ছে অল্প অল্প করে দাও, ও কিন্তু বেশি মিষ্টি পছন্দ করে না। সুন্দর একটা মিষ্টি বউ আনছে, মিষ্টি পছন্দ করে না বললেই হবে। 2 হাত দিয়ে, 2 হাত দিয়ে, 2 হাত দিয়ে। ওই যে আগেই বলেছিলাম, আমাদের বাড়ির নিয়ম এখনো আমি ঠিক মতো রপ্ত করে উঠতে পারিনি। এই নিয়মটা দেখলেই বুঝতে পারবে। আমাদের ছেলে এমনিই মধুর কথা বলে। নিয়মটা দেখলে তো?
হবু জামাইকে মধু খাইয়ে দিলে নাকি জামাই মিষ্টি মিষ্টি কথা বলে, তাই এই নিয়মটা। এখন যিনি আশীর্বাদ করছেন ইনি কিন্তু পায়েলের মা, মানে মেয়ের মা। তা কাকিমার আশীর্বাদ হয়ে গেলে পরে আরো যারা যারা এসছেন প্রত্যেকে কিন্তু আশীর্বাদ করবেন। আর এইদিকে কি শুনতে পাচ্ছি, আমাকেও নাকি আশীর্বাদ করতে হবে। দেখেছো, আগেই বলেছিলাম গিন্নি হয়ে গেছি পুরো। আর একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট কিন্তু তোমাদের আমি এখনো করিনি, সেটা কি জানো তো? সেটা এটাই যে অনির বিয়ের ডেটটা কিন্তু আগে থেকেই ফিক্সড হয়ে গেছিল। ডেটটা কিন্তু নভেম্বরের 17 তারিখ, মানে পুজোর পরপরই। কি মজা হবে বুঝতে পারছো তো? এখন যিনি আশীর্বাদ করছেন তিনি কিন্তু মেয়ের বড় মামা, মানে পায়েলের বড় মামা। ডায়েট করছে, সামনে বিয়ে না। একটা বিষয় লক্ষ্য করেছো বন্ধুরা, ঠাকুরপো কিন্তু আজকে অনেকগুলো টাকার মালিক হয়ে গেল। কি বলো বন্ধুরা? এই মুহূর্তে আমার যেই গানটা মাথায় আসছে সেটা এটাই, জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি, জমিয়ে খাবো আমি ইলিশ মাংস কই, খাবো আমি চেটে ফুটে মিষ্টি শেষে দই। জানি না ঠিক গাইলাম না ভুল গাইলাম, তো আমার ওই মুহূর্তে এই গানটাই গাইতে ইচ্ছে করছিল, ব্যাস ওই মুহূর্তে গাইতে পারিনি, তাই আমি তোমাদের সঙ্গে যখন ভিডিওটা শেয়ার করছি ভিডিওটাই গিয়ে দিলাম। এখন যারা আশীর্বাদ করছেন তারা কিন্তু পায়েলের বড় মাসি আর মেশো। এক এক করে কিন্তু সবাই আশীর্বাদ পর্বটা সেরে নিচ্ছিলেন, কারণ আমাদের পূবের বেলা মানে বেলা 12টার মধ্যে আশীর্বাদ পর্বটা কমপ্লিট করতে হবে। ওনারা কিন্তু এসে প্রথমে মিষ্টি মুখটাও করেননি, প্রথমে আশীর্বাদ পর্বটা সেরে তারপরে কিন্তু ওনারা সকালের জলখাবারটা খেয়েছিলেন। মিস্টেক হয়ে গেল, আমি ভিডিওটা নিতে পারলাম ভিডিওটা নিতে পারলাম না জানো। ইনি কিন্তু পায়েলের দাদা, যিনি একটা মারাত্মক কাজ করেছিলেন, একটা বড় মিষ্টি পুরো ঠাকুরপোর মুখের মধ্যে পুড়ে দিয়েছিলেন, যেটা কিন্তু ভিডিওটা একদম মিস করে গেছি, ভিডিওটাই আমার নেওয়া হয়নি। তবে রিয়াকশনটা কিন্তু আমি দেখিয়েছি তোমাদের ভিডিওতে। দাদা আশীর্বাদ করে নিয়েছিল, তারপরে কিন্তু ছিল আমাদের পালা। জীবনে কিন্তু এই প্রথমবার আমি কাউকে এরকম ভাবে আশীর্বাদ করছি, মানে বিয়ের অনুষ্ঠানের আশীর্বাদ যেটাকে বলা চলে। তো সঙ্গে কিন্তু রয়েছে আমার হাজবেন্ড, আমরা দুজনেই একসঙ্গে আশীর্বাদটা সারছিলাম। আর কোনটা থেকে কি দেব আগে সেটাই পাশ থেকে সবাই বলছিল, যেহেতু প্রথমবার এরকমভাবে আশীর্বাদ করছি তো একটু ঘাবড়েই যাচ্ছিলাম, এই আর কি। এই সময় তো আমার ইচ্ছে করছিল অনেকে পুরো একটা গোটা মিষ্টি মুখের মধ্যে পুড়ে দিই, যেটা বেচারা না করছিল, ও একদমই মিষ্টি খেতে ভালোবাসে না, তো একটু কনসিডার করলাম, এই আর কি। আর কি আছে তোমাদের? এই এক দেবে আর করে মধু দিয়ে দাও, একটু পিছনে নিয়ে ওদের সাথে এমনি মধু দাও না, তাও দাও শীতা মেশে বা হ্যাঁ ওই তো আসছে খাও মিশি মিশি আমার দেখো, এই যে মিশি শুধু লুকিয়ে মিশি আমার তো আবদালে দাঁড়িয়ে দেখতে দাঁড়া 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 না 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 বড় এই বড় বডি বড় কথা হ্যাঁ বড় বডি তো কাজ ওই করবে তাই না। এই একটা বিষয় আমার এতটা এম্বারেসিং লাগে, কি আর বলবো। প্রণাম নিতে দেখলেই তো তোমরা, অনি আমাকে একটা প্রণাম করে দিল। যাই হোক, এটাই নিয়ম, কিছু করার নেই। আর প্রণাম নিয়ে তারপরে আমি প্রদীপের তাপটা ওকে দিচ্ছিলাম,
তো ওটা দিতেই ভুলে গেছিলাম। আর ইনি আমার মা। অল্প দাও মা, জল দাও। বাবার শরীরটা ভালো নেই বলে বাবা আসেনি, মাই এসছে। তো মাও অনেকে আশীর্বাদ করে নিল। এরপরে আমাদের তরফের আর যারা যারা বাকি ছিল প্রত্যেকে কিন্তু আশীর্বাদটা সেরে নিয়েছিল। এরপরে কিন্তু আবার পিসি শাশুড়ি আর পিসে মশাই আশীর্বাদ করবে। আশীর্বাদ পর্বটা 12টার মতো মেটাতে হবে বলে আমরা কিন্তু সবাই জোড়ায় জোড়ায় আশীর্বাদটা সেরে নিয়েছিলাম। বিষয়টা কিন্তু দারুণ, সবাই আশীর্বাদও দিচ্ছে আবার টাকাও দিচ্ছে, কি ভালো ব্যাপার তাই না? এরপরে বড়দা আশীর্বাদটা সেরে নিল। আর তারপরে যিনি আশীর্বাদ করছেন ইনিও কিন্তু আমার আরেকজন মা। কি তুই দিবি নাকি? পুচকি টাকা পাবেন আমার যে দেওয়া নাই তোমরা বুঝছো তো? ও তো পোলা পান। না না মা হয় দি না না তারপরে বলবে রে এই তো এই আশীর্বাদটা কিন্তু ছিল খুবই ইন্টারেস্টিং। আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য যে কিনা আশীর্বাদ করছে। তোমরা হয়তো অনেকেই চেনো ওকে, পিউ। ওকে কে আশীর্বাদ করে, ও আবার করছে অনেকে আশীর্বাদ। অনিয়কে একটু দেবা নাকি পিউর মুখে মধু? একটু মতো দে 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 থাক থাক, ওই যে একটা হিসাব মতো একটা মিষ্টি পাই কিন্তু। পিউ তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে কিন্তু, পিউ পিউ তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে কিন্তু। বিয়ের জিনিস খাবি, তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। খেতে লাগে মার, এই খেতে লাগে এই জানিস না সেটা? হ্যাঁ দেখো কি ছোচা মার এই মেটা, খেতে লাগে। আশীর্বাদে বসে মিষ্টি খেয়ে নিচ্ছে। দেখো দেখো দেখো, নমস্কার দে ওই প্রদীপটা সরিয়ে দিক, প্রদীপটা আগে, প্রদীপটাকে সরিয়ে দিক। কাকাকে নমস্কার দে পাকাতেই ঠান্ডা হয়, পাকাতেই ঠান্ডা হয়। হাতে নিবাতে নেই। দেখলে বন্ধুরা, আশীর্বাদ কিন্তু চেয়ে চেয়ে নিল। কি অবস্থা! আশীর্বাদ পর্ব তো মিটে গেল, এবার এই মাছটার ব্যবস্থা করা হবে। হ্যালো কাকিমা, আমাদের লক্ষ্মী কাকিমা। এই তো দেখো, এটা রান্নার জায়গা। আর এখন এখানে হচ্ছে মাছ ভাজা। আর এইদিকে সকালের খাবার রেডি, ওনাদের সার্ভ করা হবে। এখানে রয়েছে লুচি আর আলুর তরকারি, সঙ্গে মিষ্টিও ছিল, যেটা ওনাদের আমরা টেবিলেই সার্ভ করছি, মানে যেখানে খাওয়ার জায়গাটা করা হয়েছে ওখানে। এই আমার আরেক ঠাকুরপো, যিনি এখন খাবার সার্ভ করবেন। মাছ বের করে ফেলছে। হ্যাঁ বাবা, এটা তো কাটতে বিশাল কষ্ট হবে। বাবা, এটা মাঝখান থেকে কি ভাগ করে নেবা আগে? মাঝখান থেকে কি 2 ভাগ করে নেবা? ওইটাই কাটবো। করবো না। দেখলে বন্ধুরা, এতটা বড় মাছটা যে বাড়িতে কাটা যাচ্ছে না, মানে বাড়ির বটিতে সম্ভব হচ্ছে না এটা কাটা। একজন না পেরে ব্যর্থ হয়ে আরেকজন বসলো। আমাদের 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 কাকিমা। হ্যাঁ দেখে নাও আমরা কেমন করে আশীর্বাদের মাছটা কাটছি। তোমরাও কিন্তু এরকম করেই আশীর্বাদের মাছ কাটবে, তাই তো? তোমাকেও নিয়ে যাই দেবো, তোকে বিয়ার দিন দিল। বাবা এমন ধরে আছে, ভয় পেয়ে গেছে। এখানে পায়েলদের বাড়ি সবাই খেতে বসেছে, মানে সকালের যে জল খাওয়াটা সেটা। ওনারা এসে তো কিছুই খাননি, আর খেতে দিতেও অনেকটা লেট হয়ে গেছে। খেতে দিতে বলতে কি আশীর্বাদ পর্বটা সেরে তারপর ওনারা খেতে বসেছেন। তাহলে কম পেট ভরে খাবেন। দুপুরে কিন্তু জোরদার খাওয়া দিতে হবে, ঠিক আছে? একদম। তাতে কি হয়েছে, এইগুলোই তো পরে দেখবে। আর এইগুলো হ্যাঁ স্মৃতি হিসাবে। কি কাঁচা লঙ্কা? এই কাঁচা লঙ্কা দাও। হ্যাঁ
তোমরা তো দেখতেই পেলে বন্ধুরা, পায়েলদের বাড়ির লোকজন কত মিশুকে, কত হাসি খুশি, দেখে সত্যি ভালো লাগলো। আর এখানে ওনাদের জন্য মিষ্টি রেডি করা হচ্ছে, এগুলো ওনাদের সার্ভ করা হবে। অল্পই আছে, আরে একদিন তো টুকটুক করে মুখে দিয়ে দাও। আগেকার দিনের মানুষরা গপ গপ করে কিন্তু মিষ্টি খেয়ে নিত, আর এখনকার দিনের কেউই মিষ্টি পছন্দ করে না। তুমি মিষ্টি খাও চুপি চুপি, আর আমি একটা ভিডিও নিতে পারি না। আমি সন্দেশ খাই না কাকু, খেয়ে নাও না কাকু, না একদিনে কিচ্ছু অসুবিধা হবে না। চালাকি করছে মামা, তো মামা মেসোমশাই চালাকি করছে, মেসোমশাই সবাইকে খাইয়ে দিচ্ছে মিষ্টি, খাইয়ে খাইয়ে কমাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু ব্লগে দেবো মেসোমশাই। কি ব্লগে তুই বলছিস একটা রসগোল্লা দাও না, পায়েলকে সেদিন বলছিলি তুই মিষ্টি খাস না ভালো। তুই খেয়ে নে, খেয়ে নে। না ভেঙে বিপদে ফেলেছো। মিষ্টি খেলে গ্ল্যামার বাড়ে। আশীর্বাদের মাছ আমাদের কাটা হয়ে গেছে, এই দেখো। আর কেটেছে কে? আমাদের রূপসী কাকিমা। এখন মাছের মাথাটা নিয়ে বসেছে, ওই দেখো মাথা ছিটকে চলে যাচ্ছে। এই দেখো মাছকে গয়না পরানো হয়েছিল, এই যে নাকের নথ, আবার এই যে টায়রা টিকলি। হাত সাবধান। কি বিশাল মাথা না বলো, পারলা না, হার মেনে গেল। দেখি এটা কি কালারের লিপস্টিক, বলো কালার জানো না? কি কালার? পিঙ্ক। পিঙ্ক মানে গোলাপি। আর ও তো একটা টিপ পড়াছে সুন্দর। এইদিকে পাড়া প্রতিবেশী যারা যারা এসেছিলেন তারা কিন্তু খেতে বসে গেছিলেন। আজকে মেনুতে ছিল ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, চিপস, আর ছিল পটল চিংড়ি, দই কাতলা, আর চাটনি, মিষ্টি, পাঁপড়, এগুলো তো কম্পালসারি। লাস্টে ছিল হাজমোলা। কিরে কেপি, খেতে বসে গেলি? এই তোদের বাড়ির অনুষ্ঠান, তুই আগে আগে খাচ্ছিস। কি আগে আগে না, কবার খাবি? এই টিকটকে খেলি। হ্যাঁ কিরে, কিরে রান্না কেমন হয়েছে বল? আবার প্রথম দিয়ে খাবো। কি আমি আবার প্রথম দিয়ে খাবো। প্রথম দিয়া খাবো? আন্টি ঠিক করে খাবে, প্রথম থেকে শুরু খাই তো বলছো তুমি। দেখে নাও আমরা খাচ্ছি এখন। গাইস তোমরা দেখে নাও, মাছের মাথা দিয়ে আলুর চিপ দিয়ে খাচ্ছি। তুমি কিছু বলবা? হ্যাঁ, মাছের মাথা, মাছের মুড়ো। ও তোমাকে শুধু লেবু দিয়েছে? নাই চিপস, চিপস দেবো? হ্যাঁ লতা, ও মাছের মুড়ো দিয়ে খাচ্ছি। দেখে নাও মুড়োটা। দেখেছে সবাই তোমার হাতে কত বড় মুড়ো ছিল। চান কিছু বলবো না, ঠিক করে খাবা কিন্তু, ঠিক আছে? সবাই খাবে। দুষ্টু ইয়ে, এটা আশীর্বাদ, আশীর্বাদের মাছের মুড়ো। ঠিক করে খাবি? হ্যাঁ মানা, তুমি ঠিক করে খাবা। দুষ্টু দুষ্টুমি করো না। হাই হ্যালো, ও হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। বাহ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হাই হ্যালো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। ভালো বললো রি। সবাই কিন্তু ঠিক করে খাবে, লজ্জা পেয়ে না খেতে, তাহলে পেট ভরে খাবে। হ্যাঁ খাও। কি বলছো? কি বলছো? कहना क्या चाहते हो? লজ্জা পেয়ে গেছে ভাবি। আচ্ছা ঠিক আছে, চলো স্টপ করছি। দেখো গাইস, আমি কিন্তু ক্যাটারিং করছি। আসলে পাড়ার কাকিমারা আমাকে প্রচন্ড ভালোবাসে, তাই আমি ওনাদের একটু ভালোবেসে সার্ভ করছি, এই আর কি।
না 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 ওই তো কেন তোমার জামাই খাইতে কবে দৌড়ে যাবো বাসে গাইস আজকে আমাদের মূল আকর্ষণ হবু বর হবু জামাই হবু জামাই হবে আর কিছু না। হবু জামাই হবু পায়েলের বর খেতে বসেছে, সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। সঙ্গে তার ফ্রেন্ড সার্কেল আছে। বলতে যাচ্ছিলাম সবাই ভালোভাবে খেয়েও পেটে ভরে, ঠিক আছে। এটা কিন্তু আমাকে বাড়ির বড় কর্তা, যে সারাদিন চিল্লাইতে থাকে অজস্র, আর খাওয়ার সময় পায় না। আর আমি একটু ভিডিও করলে আমার খালি খ্যাচখ্যাচ করতে থাকে। আমার ভিডিওর মধ্যে আসে, হ্যাঁ, আসার জন্য পাগল হয়ে যায় ভিডিওতে। আমার একটু নেও এটা এরকম কয় আমারে, ঠিক আছে। যাই হোক, এটা হচ্ছে আমার আরেকটা দেওর, হ্যাঁ, মানে ঠাকুরপোর বউর আগে খাওয়া হয়ে গেছে। হলুদ পো, ঠিক আছে। চলো এবার এই যে আমি খাবো। ই বাবা, আমি খাবো বলেই ঘুরে দেখি এত বড় গামলা রাখা। কোনটা বসবো? এটা বসবো? হ্যাঁ, এতটা। এই যে আমার আন্টি আমাকে সার্ভ করছে, আর এই যে আমার গোলুমলু বরটা খেতে বসেছে। এই যে আমাদের কুইন কাকিমা এসে গেছে। আমি কিন্তু দিচ্ছি দেখে না আর থালা ধুয়ে দিয়েছে। এই দেখো আমাদের সবাই মিলে আমাদের খেতে দিচ্ছে। দেখো আমরা কত খাই। কালকে আমার দাদা মানে হচ্ছে ভাসুরদা হচ্ছে খাসির মাংস খেয়েছে একা একা, ঠিক আছে, 2 বেলা লুকিয়ে আমাকে দেয়নি, ঠিক আছে, আর কিছু বললাম না। এদিকে সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে পায়েলদের বাড়ির লোকজনদের সঙ্গে আমরা কিছু গল্পগুজব করছিলাম, বিয়ের বিষয়ে কিছু কথাবার্তা আলোচনা, এই আর কি। সবাইকে একটা ছোট ছোট করে ফোঁটা দিয়ে দাও। এদিকে পিসি সবাইকে একটু হলুদ ছুঁয়ে দিচ্ছে, বিয়ের হলুদ বলে কথা। ঠিক আছে, হলুদ ছোঁয়ানো হচ্ছে শুভ কাজ, হলুদ ছোঁয়াতে হয়। এইদিকে দাদা হঠাৎ করে খেপে উঠেছে, বিষয়টা আমিও বোঝার চেষ্টাই করছিলাম। তারপরে দেখো জামা নষ্ট হবে দাদা। দেখেছো গাইজ, হলুদ দিয়ে একদম রং খেলা শুরু হয়ে গেছে। হয়ে যাবে নাই বা কেন, তোমরাই বলো। বিয়ের মতন আনন্দ অনুষ্ঠান কি আর একটাও হয়? আমি একা একা মাখবো কেন? আমি একটু দিই। কিভাবে দিই? ও মা, ভাসুর দেখো না ষড়যন্ত্র করে। আমার মা কোথায় খুঁজছে তাই। না, আমার তো মনে নেই এখনো, মুখস্থ হয়নি নিজেকে। এক গালে কেন দেবো? আরেক গালে দিয়ে আরেক গালে। অনেকটা দূরে যাবো, আমার শাড়িটা খারাপ হয়ে যাবে। ভালো শাড়ি বলে খেলতে পারছে না। আমার এই শাড়িটা খারাপ হয়ে গেলে আমার অনেক কষ্ট। অন্য শাড়ি বাবা, দেখো দেখো কি অবস্থা। তাই আমি নষ্ট করতে চাই না। তোমার ভিডিও দাঁড়াও, আগে একটু হলুদ মাখাই, পরে তো হলুদ মাখিয়ে স্নান করাবোই। আজকে সব অত্যাচার সহ্য করে নিচ্ছে। বসে বসে টাটা দিলে হবে? তোমরা সাবধানে যেও কিন্তু দিদি সবাই না। শাড়িটা খুব সুন্দর। ওইখানে জামাই সবাইকে সি অফ করতে যাচ্ছে শ্বশুর বাড়ির।
একমাত্র জামাই কিন্তু আমার ঠাকুরপো। গাইস আমরা হলুদ দিয়ে হলুদ দিয়ে হোলি খেললাম। তো এই যে জেঠির গালে এখন লেগে রয়েছে, আমি মুখটা একটু ধুয়ে আসলাম, হাতটা পুরো হলুদ হয়ে রয়েছে। আর আমার মা বসে রয়েছে, এই যে কাকিমার গালে এখনো দেখাও এই দেখো এখনো হলুদ। তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। আরেকবার বাই বাই করো, বাই বাই, বাই বাই, বাই বাই, বাই বাই, টাটা, টাটা, টাটা। বলো গাইস, আমাদের চলে যাচ্ছে। দেখো আমাদের পাড়ার হিরো আমার দেওর, তার আজকে আশীর্বাদে আমাদের পাড়ার সবাই কিন্তু একজোট হয়ে গেছে কাকিমারা, ঠিক আছে? তার মানে তোমরা বুঝতে পারছো আশীর্বাদে যদি এত ভিড় হয় বিয়েতে কি হবে, সবাই নেচে ফাটিয়ে দেবে, ঠিক আছে? তোকে বিয়ে পাগল হয়, এই হচ্ছে বিয়েকে ভয় পায়, সেই ঠাকুর তো যাতে তাড়াতাড়ি বিয়ে হয়। তোমরা সবাই একটু প্রে করো তাড়াতাড়ি যাতে বিয়ে হয়। আর আমি এই যে বিয়ের হলুদ এখন একে লাগাবো, একটু আগে পালিয়ে গেছিল হলুদ লাগাবে না বলে, এখন পেয়েছি। আচ্ছা ওটা হলুদ তাড়াতাড়ি বিয়ে হয়, পালানোর শোধ, এটা পালানোর শোধ, তাড়াতাড়ি করে বিয়ে হোক। সারাদিন বাদে এই সন্ধ্যেবেলা আমার হচ্ছে ফ্রেন্ডস লোক এসছে, তো তাদের আমি একটুখানি মিষ্টি দিয়ে ওয়েলকাম জানাচ্ছি। এই একজন আমার কুটনি, এই হ্যালো কুটনি সারাদিন ভিডিও করতে ব্যস্ত, ঠিক আছে? আর এই একজন আছে, এই যে দেখো, আরে এদিকে তাকাও বাবা, এই আরেকজন ভিডিও, সব কন্টেন্ট ক্রিয়েটার, এই দই গলে যাবে। এই দেখো দইয়ের কি অবস্থা সারাদিন থেকে দেখে। আমি বলার সুযোগই পাচ্ছি না। এবার বলো বলো। পাশের বাড়িতে আমার হচ্ছে এক ভাইয়ের আজকে আশীর্বাদ ছিল। আজকে হচ্ছে আমার শ্রাবণ মাস। আচ্ছা সোমবার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আমি হচ্ছে করতে পারিনি, আমি দুপুরে আসতে পারিনি, আমি নিরামিষ খাবো। আচ্ছা। আমার জন্য আলাদা করে দই মিষ্টি দেখা যাচ্ছে সব সরিয়ে রেখেছি। এই যে দই মিষ্টি সব সরিয়ে রেখেছে, ঠিক আছে? এই যে আমার এই বৌদিটা, এটা আমার বাবারে বৌদি, এই না সরি আমার সরি এটা হচ্ছে আমার বান্ধবী, বান্ধবী। ঠিক আছে, তোমার ডায়লগ তোমাকেই দিলাম। হ্যাঁ আচ্ছা। আর হচ্ছে তাদের বাড়িতে এসেছি আমি এখন, এই আমাকে দই মিষ্টি দিয়েছে, আমার ননদ করে দিয়েছে। এই যে এখন সবাই করছে ভিডিও, সেও করছে ভিডিও, এই দেখো সবাই খাবে কি, ভিডিও করতে ব্যস্ত, খাবে কি এরা, মানে ভিডিও করতে ব্যস্ত। আমাদের বাড়িতে ক্রিয়েটারদের মেলা বসে গেছে যাকে বলে। হ্যাঁ, দই দিয়েছে, তিনজনে মানে ভিডিও করছি, মানে কি অবস্থা দিনকালে, ঠিক আছে? আমার হাতে ফোন, ওর হাতে ফোন, ও এখন খাওয়া স্টার্ট করে দিয়েছে। যে ওরা তস হয়েছে না, মিষ্টি পেয়েছে যেহেতু, দেখো ওর খাওয়াটা একবার, ঠিক আছে? তো যাই হোক তাহলে খেয়ে নি, দই মিষ্টিটাই খেতে। হ্যাঁ ঠিক আছে, যাই হোক এবার ফোন রাখো, খাও। খাই, হ্যাঁ টাটা, খাই। কি অবস্থা, শেষ হয় না। আচ্ছা তাহলে খাই। হ্যাঁ মানে হ্যাঁ গেল টাটা সবাইকে, টাটা। না বলো, আমি আর কত খাবো গাইস? দেখো আমার কি সৌভাগ্য, আমাকে বিরিয়ানি খাইয়ে দেওয়া হচ্ছে। একটু নিচু কর চামচিটা সবাই দেখি। Oh my god, goodness. নমস্কার। OMG দাঁড়া, আমার নাকে রুমাল, গাইস আমার নাকে রুমাল দিয়েছি। না নাকে আমার রুমাল। সোমবার আমি আজকে বিরিয়ানির তো শুকাইনি, আর আজকে আমি বিরিয়ানির গন্ধও নেবো না, ঠিক আছে? নাকে রুমাল দিয়েছি। আমি খাবো আজকে নেমন্তন্নে বাড়ি, বাড়িতে অনুষ্ঠান, বাড়িতে কত রান্না বান্না, তার মধ্যে বিরিয়ানি খাচ্ছি। ফিরির মাল বলো, আবার বলো, কি বলো? ফ্রির মাল তো ছাড়ে না, তাহলে আমি সব খাবো। আমি আর ফ্রির মাল ছাড়ি না গাইস, আমি সব খাবো। তো খারাপ না, তুমি আমার মুখটা বড় করে দিচ্ছ। আমি আবার চিকেনটা খাইনি, আবার লেগ পিস খোঁজে রে ভগবান, ফিরির মাল আবার লেগ পিস খোঁজে। তোমার হ্যান্ড পিস দিয়ে দেবো, দাও না। সবাইকে দেখি বিরিয়ানি খাচ্ছি আমি। দেখো আজ আমার মানে কি সৌভাগ্য।
কথায় আছে যার বিয়ে তার হুঁশ নেই পাড়াপড়শির ঘুম নেই। এখানে দেখো বিষয়টা সম্পূর্ণ আলাদা, যার বিয়ে সেই কিন্তু এখানে সার্ভ করছে। এটা আমাদের রাত্রের খাওয়া দাওয়া ছিল। তো আজকের দিনটা আমরা খুব 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 এনজয় করেছি, খুব মজা করেছি, আর খুব ভালো একটা মেমোরি হয়ে থাকলো এই ভিডিওটা। তো সকলকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ বা ভিডিও নিয়ে।